আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ঢাকা বোর্ড 2025 এর ধারাবাহিক আয়োজনে আজকের পর্ব অষ্টম। অন্য সকল ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেগুলো দেখে আসতে পারো। আজকের আয়োজনে যা রয়েছে ত্রিকোণমিতি সৃজনশীল সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আয়োজনের 8 নম্বর কতে বলা হয়েছে একটি সুষম ষড়ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সর্বপ্রথম আমাদের যে জিনিসটি জানতে হবে, ষড়ভুজ। ষড় মানে বোঝো যে 6, আর সুষম কথাটি কি, যেমন 6টা ভুজ। ভুজ বলতে গেলে কোণকে বোঝায়। তো এখানে আমরা 6টা যদি আমরা অঙ্কন করি, যেমন এটা, তো এখন এখানে আমরা 6টি কোণ পাইছি। তো এইটা হলো 6টা কোণ, দেখতে পাই যে এখানে 6টা কোণ। আর সুষম কথাটির অর্থ কি, এদের প্রত্যেকটি বাহুগুলো সমান হবে, প্রত্যেকটি বাহুগুলো সমান, এবং যেহেতু বাহুগুলো সমান এদের প্রত্যেকটি পরস্পর কোণগুলো হবে সমান, অর্থাৎ কোণগুলো হবে সমান। এটাকে আমরা সুষম ষড়ভুজ বলি। আচ্ছা, ষড় বলতে গেলে 6, আর সুষম বলতে গেলে আমাদের সবগুলোই সমান হবে, কোণ এবং বাহুগুলো প্রত্যেকটাই সমান হবে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এই 8-এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। তো আমাদের এখানে যে সূত্রটি প্রয়োজন হবে ক্ষেত্রফল নির্ণয়ের, সেটি হলো, আমরা সংক্ষেপে লিখি, ক্ষেত্রফল সমান n h স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n। এই সূত্রটি আমাদের প্রয়োজন হবে। তো এই সূত্রটির আমাদের মানগুলো জানা লাগবে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। তো n হলো কি, বাহুর সংখ্যা 6, আর a হলো প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, যেটা প্রশ্নে বলা আছে। তাহলে শিক্ষার্থী বন্ধু শুরু করি। আটের ক, তো আমরা জানি n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু n a to the power 2/4 cot 180 ডিগ্রি বাই n। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা এখন এই জানা মানগুলোকে আমরা বসাই দেব। তাহলে আমি n এর মান আমাদের জানা আছে কত, 6। তাহলে এই n এর পরিবর্তে 6 লিখবো, অর্থাৎ উল্টাটা লিখবো, n এর উল্টাটা লিখবো 6। তাহলে এখানে লিখবো 6 ইন্টু এর ভ্যালু আমরা জানি 5, তো আমরা এখানে 5 টু দি পাওয়ার 2/4 cot 180 ডিগ্রি বাই n এর ভ্যালু হলো এখানে 6। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করব। 5 স্কয়ার ইকুয়ালস টু ভাগ 4। আচ্ছা, আমাদের এখানে আসছে
37.5 কট 3 6 18, তাহলে এখানে হলো 30 ডিগ্রি। তো আমাদের কট 30 ডিগ্রি আমরা কত জানি, 37.5 কট 30 ডিগ্রি √3 ইন্টু, তাহলে আমরা এখানে ক্যালকুলেট করে দেখি, 37.5 গুণ √3 ইকুয়ালস টু, এখানে এই সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করা হলো। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। তো পরবর্তী অঙ্কটি আমাদের কি বলা হয়েছে সেটি আমরা একটু দেখি। সো আমাদের 8 খতে বলা হয়েছে সামান্তরিকটির অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো সামান্তরিকটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা হয়েছে। তো এই সামান্তরিকের কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় করার জন্য এখানে উদ্দীপকে বলা হয়েছে সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় 40 সেন্টিমিটার এবং 30 সেন্টিমিটার, ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা 8 খ নাম্বার দিয়ে শুরু করা যাক। তো আমাদের এখানে প্রয়োজন হবে একটি চিত্র। তো আমরা চিত্রটা আমরা অঙ্কন করি। আর সন্নিহিত বাহু বলতে গেলে বলা যায় যে একটা বিন্দুতে যে দুটি বাহু মিলিত হবে, অর্থাৎ আমরা যদি এখানে হিসাব করি বা বলি যে এই একটা বিন্দুতে দুটি বাহু মিলিত হলে এই বাহু দুটোকে আমরা বলবো সন্নিহিত বাহু। তো এই সন্নিহিত বাহু দুটোর আমাদের দেওয়া আছে। সো আমরা চিত্রটি অঙ্কন করি। সামান্তরিক মনে করি এ বি সি ডি সামান্তরিকের সামান্তরিকের বাহুদ্বয় যথাক্রমে আমরা এখানে বলতে পারি 40 সেন্টিমিটার, 40 আচ্ছা, এখানে এডি সমান, বিপরীত বাহুগুলো সমান হবে, এই বাহু আর এই বাহু সমান, বিসি বাহু 40 সেমি এবং এবি আর সিডি সমান 30 সেমি। অর্থাৎ এবি সমান আমরা এটা 30 আর বিসি সমান আমাদের এটা হবে 40। আচ্ছা শিক্ষার্থী বন্ধু, এর কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এবার শিক্ষার্থী বন্ধু, আমাদের এখানে একটি ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে।
তো আমরা ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য লিখি। ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য, ক্ষুদ্রতম কর্ণ। তাহলে আমরা ক্ষুদ্রতম কর্ণ বলতে গেলে আমরা কি বোঝাই, যে এসি কে বোঝাই। সুতরাং আমরা এই এসি সমান এখানে কত দেওয়া আছে, এই যে আমাদের বলে দেওয়া হয়েছে D1, তো আমরা লিখি D1 সমান 30 সেমি। কেমন? এখন আমাদের এই অপর কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ এই যে ছোট কর্ণটা আমাদের দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত আমাদের এই কর্ণটা দেওয়া আছে, কিন্তু আমাদের বিডি কর্ণটা নির্ণয় করতে হবে। তো এখানে বিডি কর্ণটার এই ওটা এটা মধ্যবিন্দু, অর্থাৎ এই ও বিন্দুটা এই দুটি অংশে সমান দুটি অংশে বিভক্ত করছে। তাহলে আমরা এটাকে আমরা একটা মধ্যমা বলতে পারি। কেন মধ্যমা বলতে পারি? কারণ হলো কি, কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার অপর বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশটাকে মধ্যমা বলবো। তো যদি কোনো ত্রিভুজের যদি আমরা মধ্যমা জানি, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাপোলিয়ান্সের উপপাদ্য প্রয়োগ করতে পারবো। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা যে অ্যাপোলিয়ান্সের উপপাদ্যটা আমরা একটু লিখি, তাহলে আমরা একটু বোঝাতে পারবো। অ্যাপোলিয়ান্সের উপপাদ্যটা, মনে করো যে এইটা একটা ত্রিভুজ এবং এই ত্রিভুজের একটা মধ্যমা আছে, যেমন হলো এই একটা মধ্যমা, মনে করো এটা এ, এটা বি, এটা হলো সি, আর এটা হলো ডি। এই ডিটা হলো মধ্যমা, এটাকে আমরা বলতে পারি মধ্যমা। মধ্যমা কেমন? তো তাহলে আমাদের এইটার অ্যাপোলিয়ান্সের যে সূত্রটা হবে সেটা হলো কি, এই দুটি বাহুর বর্গের সমষ্টি এ বি স্কোয়ার প্লাস এ সি টু টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু আমাদের এই 2 ইন্টু মধ্যমার উপর স্কোয়ার হবে, অর্থাৎ এই যে মধ্যমা যেটা আছে এটার উপরে স্কোয়ার, অর্থাৎ এডি স্কোয়ার প্লাস এই মধ্যমাটা বিসিকে যে দুটি সমান অংশে বিভক্ত করছে তার যে কোনো একটি বর্গের সমষ্টি আর কি। তো আমরা বি ডি 2 টু দি পাওয়ার 2, এটাই হলো আমাদের অ্যাপোলিয়ান্সের উপপাদ্য। তো আমরা শুরু করি আমাদের। তো আমরা এখানে বলতে পারি ত্রিভুজ, এই ত্রিভুজটার আমরা কথা বলছি যে এখান থেকে এইটুকু, এই ত্রিভুজটা যেটা আছে, তো ত্রিভুজ এ পি ডি এর মধ্যমা ও এ। আচ্ছা, ও এ আমরা অ্যাপোলিয়ান্সের অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হতে পাই। তো তাহলে আমাদের এই সন্নিহিত দুটি বাহুর বর্গের সমষ্টি অ্যাপোলিয়ান্সের উপপাদ্য, তার মানে আমরা লিখতে পারি এখানে এ বি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু মধ্যমার উপর স্কোয়ার। মধ্যমাটা কোনটা? তো মধ্যমা হলো ও এ। কারণটা কি, এই ওটা হলো বিডি এর মধ্যবিন্দু, আর কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে মধ্যবিন্দুর যে সংযোগ রেখাংশ সেটাকে আমরা মধ্যমা বলি। তো মধ্যমা হলো ও এ স্কোয়ার প্লাস, এখন এই বিডি কর্ণকে যেই বাহুটি, অর্থাৎ বিডি কর্ণটির ও বিন্দুটির সমান দুটি অংশে ভাগ করছে তার যে কোনো একটি অংশের বর্গের সমষ্টি, অর্থাৎ বিডি এর অর্ধেকের বর্গের সমষ্টি। অর্ধেক কোনটা? ও বি। তার মানে আমরা এখানে লিখতে পারি ও বি স্কোয়ার। এবার শিক্ষার্থী বন্ধুরা
আমরা এখন এই মানগুলোকে বসাবো। তো এবি এর দৈর্ঘ্য আমাদের জানা আছে, তো এবি এর দৈর্ঘ্য আমাদের কত জানা আছে 30, আর আমাদের বিসি এর দৈর্ঘ্য জানা আছে হলো 40। সো 30 এর উপর স্কোয়ার প্লাস বিসি কত, এবি হলো 30, আর এডি যেহেতু আমাদের সামান্তরিক, তো সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হবে, তার মানে এটা হবে 40। তো এডি হলো আমাদের 40, 40 এর উপর স্কোয়ার প্লাস ইকুয়ালস টু 2 ইন্টু ওএ। তাহলে ওএটা আমাদের কি হবে, যে ওএ যেহেতু আমাদের এই সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই অংশটুকু দৈর্ঘ্য হবে 36 অর্ধেক, তার মানে 18 স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। এটাও আমাদের মান জানা নাই। এবার শিক্ষার্থী বন্ধু আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। তো আমরা ক্যালকুলেটরে এখানে 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার ইকুয়ালস টু আমাদের অপর একটি পৃষ্ঠার প্রয়োজন। তো আমাদের এখানে পাইছি 2500 সমান 2 ইন্টু 18 উপরে স্কোয়ার, 18 উপরে স্কোয়ার দিলে কত আসে 324 প্লাস ও বি 2 টু দি পাওয়ার 2। এখন আমাদের এই 2 দ্বারা ব্র্যাকেটের ভেতরে প্রতিটাকে আমাদের গুণ করতে হবে। তো সো 2500 ইন্টু 2 ইন্টু 324 প্লাস 2OB স্কোয়ার। এবার শিক্ষার্থী বন্ধু এখন আমরা গুণ করব। এখানে 2500 লিখে নিই, তারপর সমান 2 ইন্টু 324 ইকুয়ালস টু 648 প্লাস 2OB স্কোয়ার। এবার এটা প্লাস আছে, এর পাশে আসলে মাইনাস হয়ে যাবে। OB স্কোয়ার। সুতরাং এখানে আমরা একটা বিয়োগ করি, কত আসে আমাদের 2500 মাইনাস 648 ইকুয়ালস টু 1852। এই যে আমরা দেখতে পাই 1852, তো আমরা এখানে লিখে দিই 1852 2OB স্কোয়ার। তো যেহেতু আমাদের OB স্কোয়ারের মানটা আমাদের বের করতে হবে, সুতরাং আমরা এখানে একটা কাজ করতে পারি, OB স্কোয়ার এটা 2 গুণে আছে, পাশে গেলে বা অপোজিট পাশে গেলে ভাগ হবে। সুতরাং 52 ভাগ 2। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, ভাগ 2 ইকুয়ালস টু 926। এবার স্কোয়ারটা ওই পাশে গেলে কি হবে, বর্গ হবে। OB, so that means root over 926। তো এটার বর্গমূল দিয়ে যদি আমরা অ্যান্সার দিই তাহলে আমাদের ওইটা চলে আসবে
তো সেক্ষেত্রে আমাদের 30 দশমিক, আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখি যে 30 দশমিক, সুতরাং ওবি এর দৈর্ঘ্য 30.43। আচ্ছা, দশমিকের পরে আমরা দুইটি অঙ্ক নিব, অনেকগুলো অঙ্ক থাকলেও আমরা এখানে দুইটি অঙ্ক উল্লেখ করব। যেহেতু আমাদের ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং বিডি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে এই বিডি কর্ণকে ভেঙে আমরা দুইটি অংশে লিখতে পারি, ওবি আর ওডি। ওবি প্লাস ওডি। যেহেতু এই অংশ দুটো পরস্পর সমান, সুতরাং ওবি প্লাস এই ওডি সমান ওবি হবে। তাহলে কত দাঁড়ালো? 2OB। ওবি এর আমাদের মান এখানে জানা আছে, তো আমরা এখানে মানটা বসাই দিব, 2 × 30.43। আমরা এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, অ্যান্সার × 2 আসছে আমাদের 60.86। আচ্ছা, বিডি এখানে আমরা একটু কর্ণের দৈর্ঘ্য আমরা এটা লিখে দিতে পারি। হ্যাঁ, বিডি কর্ণের দৈর্ঘ্য, বাস এত সেমি। তো নির্ণয় বিডি কর্ণের দৈর্ঘ্য 60.86 সেমি। এরপরে শিক্ষার্থী বন্ধু আমাদের পরবর্তী প্রশ্নটি আমাদের দেখি, যেটা আমাদের আজকের আয়োজনের সর্বশেষ সেটি হলো 8 গ। 8 গ একটি রম্বসের পরিসীমা উদ্দীপকের সামান্তরিকটি পরিসীমার সমান এবং ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে, রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমাদের রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের আগে একটু বুঝে নিই আমরা এটা। যেমন আমাদের এই একটা রম্বস, তো রম্বসের 4টা বাহু সমান হয়, সেটাও তোমরা জানো যে এটা বাহুটা সমান হবে। আচ্ছা, এই রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ছেদ করছে, এটাও আমরা দেখতে পাই। তো এখন এই রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি, ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল d1 d2। কিন্তু এখানে আমাদের একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ ক্ষুদ্রতর কর্ণ মানে এই কর্ণটির দৈর্ঘ্য দেওয়া আছে। এখন আমাদের এটার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য অপর একটি কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সামান্তরিকের দুটি কর্ণ দেওয়া আছে, তো এই দুটি বলা ভালো হয়েছে সামান্তরিকের দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হলো 40 আর একটা হলো 30। এই দুটি বাহুর দৈর্ঘ্য নিয়ে আমরা পরিসীমা বের করতে পারি। যে পরিসীমাটা কি হলো, যেটা সামান্তরিকের পরিসীমা সেটাও কিন্তু আয়তক্ষেত্রের পরিসীমা। যেহেতু আমাদের এই বিপরীত বাহুগুলো সমান, তাহলে আমরা সামান্তরিকের পরিসীমা আমরা বলতে পারি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমরা এটার সাহায্য নিয়ে আমরা এখানে পরিসীমা নির্ণয় করতে পারি। যেই পরিসীমাটা পাবো সেটাই হবে একটা রম্বসের পরিসীমা। তো রম্বসের যখন পরিসীমা পেয়ে গেলাম, তখন কিন্তু রম্বসের 4টা বাহুকে যখন আমরা পরিসীমাকে, যেহেতু 4টা বাহু সমান, এজন্য আমরা 4/1 অর্থাৎ 4 দিয়ে ভাগ করব। ভাগ করলে এখানে আমরা একটা দৈর্ঘ্য পাবো আর এখান থেকে একটা দৈর্ঘ্য পাবো। তো যেহেতু আমাদের অপর দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারবো, কারণ হলো এটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজ হলে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারবো। তাহলে আমরা শুরু করি আমাদের 8 গ।
বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করে। আচ্ছা, ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য এখানে উল্লেখ করা আছে। ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য আমরা এই যে এটা হলো কর্ণ, ছোট দেখা যায় আর এটা বড়, তার মানে ক্ষুদ্রতম কর্ণ বিডি সমান D1 সমান ক্ষুদ্রতম কর্ণ, তো এই যে D1 36, উদ্দীপকে 36 উল্লেখ করা আছে, আমরা এখানে 36 লিখে দেব, 36 সেমি। কেমন? এখন এই সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য সামান্তরিকের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো দৈর্ঘ্য কত? আমাদের এখানে 40 আর 30, তার মানে এখানে 40 প্লাস 30, তো 70 আর 2 দিয়ে গুণ করলে কত হবে? 140 সেমি। তাহলে আমাদের এই প্রশ্ন অনুসারে বলতে পারি যে রম্বসের পরিসীমা উদ্দীপকের সামান্তরিকের পরিসীমা সমান। প্রশ্ন অনুসারে রম্বসের পরিসীমা 140 সেমি। সুতরাং রম্বসের যদি পরিসীমা আমরা জানি, যেহেতু আমাদের এখানে রম্বসের পরিসীমার কথা বলা হয়েছে, এখানে রম্বসের পরিসীমা যেহেতু আমরা জানি, তো রম্বসের পরিসীমা মানে কি? রম্বসের প্রত্যেকটা বাহু সমান, এটা সুতরাং আমরা পরিসীমার 4 ভাগের 1 ভাগ হবে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য। তো রম্বসের এক বাহুর দৈর্ঘ্য 140/4 সেমি। তাহলে 4 দিয়ে ভাগ করে 140/4 ইকুয়ালস টু 35 সেমি। অর্থাৎ যেহেতু রম্বসের 4টি বাহুই আমাদের এখানে সমান বলা হয়েছে, যে রম্বসের 4টা বাহু সমান হবে, সো একটা বাহুর দৈর্ঘ্য বের করা মানে অপর 3টি বাহুর দৈর্ঘ্য আমাদের বের হয়ে যাবে। অর্থাৎ AB সমান এই হলো BC সমান CD আর সমান AD সমান 35 সেমি। এখন আমরা জানি, তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে একটি বাহুর দৈর্ঘ্য 35 পেলাম,
আর এখান থেকে এটুকুর দৈর্ঘ্য যেহেতু আমাদের কর্ণের দৈর্ঘ্য 36 দেওয়া আছে, তাহলে এই কর্ণটার অর্ধেক হবে। তো অর্ধেক হলে পারে এখানে হবে 18, এই 18 হবে। তাহলে আমাদের এই বাহুটি আমরা চাইলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমরা চাইলে কিন্তু অ্যাপিলিয়ান্সের উপপাদ্য ব্যবহার করেও করে নিতে পারি। তো সেটা তোমরা যেহেতু আমরা একটা করছি আরেকটা ওইভাবে করব না, অন্যভাবে করব, তো তোমরা ওইটা করে নিও। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সম করে। আচ্ছা, যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা বলতে পারি যে এ ও বি একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, যেহেতু পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই কোণটি অথবা এই কোণে যে কোনো একটা, যেখানে চারটা ত্রিভুজ আছে, তো চারটাই সমকোণী ত্রিভুজ, যে কোনো একটি সমকোণী ত্রিভুজ নিয়ে আমাদের এখানে কাজ করতে হবে। তো ত্রিভুজ এ ও বি সমকোণী লিখে দিই। সমকোণী ত্রিভুজ এ ও বি হতে পাই। তো আমরা নিশ্চয় জানি যে 90 ডিগ্রি কোণে বিপরীত অপোজিট বাহুটাই হবে আমাদের অতিভুজ। তো এখন তা আমাদের এই বাহুটা বের করতে হবে, অর্থাৎ এই যে ও এটা বের করতে হবে, কর্ণের দৈর্ঘ্য আর কি, ও এ কর্ণের অর্ধেকটা বের করতে হবে। তো আমরা এখানে অতিভুজ স্কোয়ার এবি স্কোয়ার, অতিভুজটা এবি স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস এই যে আমাদের ওবি। আচ্ছা, এখন আমাদের এবি এর দৈর্ঘ্য আমাদের জানা আছে। তো আমরা এবি এর দৈর্ঘ্য আমাদের কত জানা আছে, এটা হলো এবি হলো 35। সো আমরা এখানে 35 লিখব। ও এর দৈর্ঘ্য আমরা জানি না, যেহেতু এটা নির্ণীয় দৈর্ঘ্য, সুতরাং আমরা এটা যা আছে তাই লিখে দেব, প্লাস ওবি এর দৈর্ঘ্য আমরা কিন্তু জানি। তো এখানে আমরা লিখে দিতে পারি যে কর্ণের দৈর্ঘ্য বিডি সমান 18 সেমি। সুতরাং ওবি আমাদের বলা হয়েছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং বলতে পারি যে ওবি এখানে বিডি হলো বিডি 36, তাহলে ওবি এর দৈর্ঘ্য হবে 18। এরপরে 18 পরে স্কোয়ার দিয়ে দিব, এরপর এটা প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। 35 হোলস টু দি পাওয়ার 2 মাইনাস 18 হোলস টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু ও এ
টু দি পাওয়ার 2। যেহেতু প্লাস আছে আমরা অপোজিট পাশে নিয়ে গেলে পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে। এরপরে শিক্ষার্থী বন্ধু আমরা এখন এখানে 35 স্কোয়ার মাইনাস 18 স্কোয়ার ইকুয়ালস টু 901 ও এ স্কোয়ার। স্কোয়ারটা এই পাশে আসলে রুট হয়ে যাবে 901 ও এ। এরপরে আমরা যেটা করব রুট অফ আর অ্যান্সার 30.01। 30 দশমিকের পরে আমরা দুইটি অঙ্ক নিব। তো আমাদের এখানে আমরা একটু দেখি, আমাদের এসি কর্ণের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। সুতরাং ও এ সমান 30.01। আচ্ছা, এসি কর্ণের দৈর্ঘ্য, আমরা এসি কে ভাঙলে দুইটা অংশ পাবো, ও এ আর ও সি। ও এ প্লাস ও সি যেহেতু সমদ্বিখণ্ডিত, অর্থাৎ এই অংশটুকু আর এই অংশটুকু অর্ধেক, তাহলে আমরা লিখতে পারি ও এ সমান ও এ, দ্যাট মিন 2ও এ। যেহেতু ও এর দৈর্ঘ্য আমাদের জানা আছে, তো সুতরাং 2 ইন্টু পাশাপাশি রাশিগুলোর মধ্যে যদি কোনো সাইন না থাকে সেক্ষেত্রে আমরা ইন্টু ধরে নেব, আর হলো 30.01। তাহলে আমাদের এখানে আমরা ক্যালকুলেটর করি 2 ইন্টু আমাদের অ্যান্সার উল্লেখটা করে দিই, অ্যান্সারটা দিয়ে দিই, তাহলে হয়ে যাবে ইকুয়ালস টু 60.03। রম্বস টির ক্ষেত্রফল, রম্বসটির ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো কর্ণদ্বয় কি আমরা একটু দেখি শিক্ষার্থী বন্ধু। কর্ণ দুইটি হলো একটি এসি আর একটি বিডি। সো এসি ইন্টু বিডি এই হলো হাফ। এসি এর দৈর্ঘ্য আমরা জানি, এখানে আমাদের এসি এর দৈর্ঘ্য নির্ণয় করা হয়েছে যে জায়গাতে, এসি এর দৈর্ঘ্য আমরা জানি 60.03, আর বিডি কর্ণের দৈর্ঘ্য হলো 36, যেটা আমাদের দেওয়া আছে। এই যে বিডি কর্ণের দৈর্ঘ্য 36, সুতরাং আমরা এখানে 36 লিখতে পারি। তো আমরা ক্যালকুলেটর দিয়ে আমরা এটাকে (60.03) ইন্টু 36 ইকুয়ালস টু ভাগ, যেহেতু ভাগ 2 দিয়ে ভাগ করতে হবে, সুতরাং আমরা এখানে 2 লিখে দেব। (10,8054) বর্গ
শিক্ষার্থী বন্ধু, তাহলে নির্ণয় ক্ষেত্রফল নির্ণয় রম্বসটির ক্ষেত্রফল বর্গ সেমি। তাহলে শিক্ষার্থী বন্ধু, আজকে এ পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং আগামী দিনের উজ্জ্বল কামনায় আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।